মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের সম্পদ একমাত্র মুসলমানদের হাতে আছে। صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله उतर कर गर हिरासत सोए कौम आया और एक नुस्खा कीमियासत भी लाया बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন মহাগ্রন্থ আল কোরআন। বলুন আলহামদুলিল্লাহ। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের সম্পদ একমাত্র মুসলমানদের হাতে আছে, অন্য কারো হাতে নাই। অন্য কোন ধর্মের সম্পদ নয়, এটি হচ্ছে একমাত্র মুসলমানদের সম্পদ। যদিও এই কোরআন সমস্ত মানুষের শান্তি, সমৃদ্ধি, শৃঙ্খলা, ডিসিপ্লিন, উন্নতির কথা বলে, এই মহাসম্পদ থাকা সত্ত্বেও আজ মুসলমান হীনমন্যতায় ভুগছে। মুসলমান কোরআনকে ছেড়ে দিয়ে অন্য মতাদর্শের শরণাপন্ন হয়ে জীবন, সমাজ, রাষ্ট্র সব কিছু ধ্বংস করে দিয়েছে। আজ মুসলিম জাতি কোরআন থেকে পিছিয়ে থাকার কারণে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সর্বস্তরেই মুসলিম জাতি আজ অধপতনের শিকার। তার একমাত্র কারণ হলো আমাদের এই মহা সম্পদ সম্পর্কে আমাদের জানা নেই, গবেষণা নেই, রিসার্চ নেই, পড়াশোনা নেই। কোরআনের জ্ঞান সম্পর্কে আমরা মুসলিম জাতি একেবারেই অজ্ঞ বললেই চলে। না জানে কোরআনের তেলাওয়াত, না জানে অনুবাদ, না জানে তাফসীর, না তরজমা, না সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা, না বিজ্ঞানের সাথে তার সংযুক্তি কি আছে, কিছুই জানা নেই মুসলমানদের। হ্যাঁ, অল্প কিছু সংখ্যক রয়েছে যা কোরআন নিয়ে রিসার্চ করে, গবেষণা করে। বিজ্ঞান যে কোরআনের কাছে গোলাম হয়ে আছে, বিজ্ঞানীরা যে কোরআনের কাছে ফকির হয়ে আছে, এটা কোরআনের গবেষক মাত্রই জানে। আমি কোরআনুল কারীমের 4টা দিক নিয়ে আলোচনা করব যতটুকু যেতে পারি। একটি হচ্ছে কোরআনের সত্যতা। 1500 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে। বর্তমান সায়েন্সের যুগে, প্রযুক্তির যুগে কোরআন চলতে পারে কিনা, কোরআনের সত্যতা। 2 নম্বর হচ্ছে কোরআনের স্থায়িত্ব।
কোরআন পৃথিবীতে কতদিন টিকবে। 3 নম্বর হচ্ছে কোরআনের সায়েন্টিফিক গভীরতা, সায়েন্টিফিক গ্রহণযোগ্যতা কতটুকু। এরপরে হচ্ছে কোরআনের প্রশস্ততা। কোরআন কি সংকীর্ণ, সীমাবদ্ধতা রয়েছে? না, কোরআনের অতল গভীরে রয়েছে তার শিকড় এবং তার জ্ঞানের পরিধি, যা মানুষের ধরা ছোঁয়ার অনেক অনেক দূরে রয়েছে, যা কোরআন নিজেই বলছে। প্রথমেই বলছি কোরআনুল কারীমের সত্যতা, গ্রহণযোগ্যতা কতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম আয়াতেই ঘোষণা করেছেন, অর্থাৎ কোরআনের ভূমিকায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন 1000 বছর পূর্বে। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এরপর আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট। এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এ গাইডেন্স ফর দোজ কনসিয়াস অফ আল্লাহ, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য কোরআন হচ্ছে হেদায়েতের গ্রন্থ। আমার বন্ধুগণ, পৃথিবীর এমন কোন পুস্তক পাওয়া যাবে না যেই পুস্তকের গ্রন্থকার বলতে পারে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই, আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দাবি করেছেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই চ্যালেঞ্জ 1000 বছর পর্যন্ত অনেকেই গ্রহণ করেছে। চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছে, আমি কোরআনের ভুল ধরব। সব বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, কোরআনের মধ্যে কেন ভুল থাকবে না? চ্যালেঞ্জ করেছেন যারা, তাদের মধ্যে একজন আছেন ডক্টর মনিজ বুকাইলি। ডক্টর মনিজ বুকাইলি কোরআনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি একজন ইংরেজি ভাষাভাষী লোক, আরবি বোঝেন না, কিন্তু কোরআন তো হলো আরবি ভাষায়। কোরআন কোন ভাষায়? কোরআনের চ্যালেঞ্জ করতে হলে আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করতে হয়। কোরআনের আরবি ভাষা না বুঝে অনেকে কোরআনের গবেষক হয়ে বসে যায়। কোরআনের কোন শব্দের কি ভাবার্থ, কি নির্দেশ করে বুঝতে হলে আরবি বুঝতে হবে। আরবি শুধু বুঝলেই হবে না, আরবির গ্রামার, আরবির ভাষা অলঙ্কার সহ কোরআনের এরকম 15টি জ্ঞান দরকার হয় কোরআন বুঝতে হলে। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। আরবি সৌদি আরবের লোকেরা কোরআন আরবি ভাষায় কোরআনের এই 15টি জ্ঞান অর্জন না করলে তারাও কোরআন বুঝতে পারবে না। এই জন্য কোরআন বোঝার জন্য সাহাবায়ে কেরাম নবীজির শরণাপন্ন হতেন আরবি ভাষাভাষী হওয়া সত্ত্বেও। এতেই প্রমাণিত হয় কোরআন বুঝতে হলে আরবি জানতে হবে, কোরআনের গভীরতা বুঝতে হলে। হ্যাঁ, কোরআনের যদি আপনি অনুবাদ শিখেন বাংলায়, কোরআনের আপনি ভাবার্থ পাবেন, কিন্তু কোরআনের অনেক চ্যালেঞ্জিং অনেক আয়াত আছে যেগুলো কোরআনের গভীরতায় বুঝতে হলে 15টি জ্ঞান দরকার হয়। ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করলেন। কোরআন বোঝার জন্য যে 15টি জ্ঞান দরকার, 15টি জ্ঞান অর্জন করলেন। এবার তিনি কোরআনের বা থেকে শুরু করলেন, বিচার করা শুরু করলেন। কোরআনের তেলাওয়াত শিখলেন, অনুবাদ শিখলেন, তাফসির শিখলেন, নাসিখ মানসুখ শিখলেন,
মাসআলা বের করাও শিখলেন, সব কিছু শিখলেন। শিখার পরেও কোরআন শুরু করলেন রিসার্চ করা। বিসমিল্লাহর বা থেকে শুরু করলেন, গবেষণা করতে করতে সূরা নাসের সিন পর্যন্ত চলে গেলেন। সিন পর্যন্ত যাওয়ার পর তিনি যেই কোরআনের অবস্থা দেখে, কোরআনের এজাজ দেখে, মুজিজা দেখে তিনি অবাক হয়ে গেলেন। কোরআনের ভুল ধরতে এসে তার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেল। তিনি বললেন, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ, কোনো ভুল নেই কোরআনের মধ্যে। তিনি চ্যালেঞ্জ করলেন। এই আধুনিক বিজ্ঞানের যুগে কোরআন রিসার্চ করে তিনি একটি বই লিখলেন, দি বাইবেল, দি কোরআন অ্যান্ড সায়েন্স। তা আমার কাছে আছে, সংগ্রহ করতে পারেন। দি বাইবেল, দি কোরআন অ্যান্ড সায়েন্স নামে গ্রন্থ লেখে তিনি বাইবেলের অসারতা, বাইবেলের দুর্বলতা তুলে ধরলেন এবং কোরআনের সত্যতার কাছে তিনি আনুগত্যের মাথা ঝুঁকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি মন্তব্য করলেন, there is not a single verse in the Holy Quran which is assailable from the scientific point of view. তিনি বললেন, কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স আধুনিক বিজ্ঞানসম্মত, বিজ্ঞানের বিপরীত একটা শব্দ কোরআনের মধ্যে নাই। সুবহানাল্লাহ বললেন না? ডক্টর মরিস বুকাইলি তিনি ইসলামের সুশীতল ছায়াতলে অবস্থান গ্রহণ করলেন। তার কণ্ঠে বেজে উঠেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মুসলমান হয়ে গেলেন। সত্যের এক প্রতিরুদ্ধ, দুর্জয় শক্তির অধিকারী, হেদায়াতের মুশালবাকি ঐশী কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বিজ্ঞানের যোজনা, কাব্যের ঝংকার, কোরআনের শোভা সৌন্দর্য, বিজ্ঞানের থিওরি দেখে শুধু ডক্টর মরিস বুকাইলি না, ১৫০০ বছরের মধ্যে অসংখ্য বিজ্ঞানী, সায়েন্টিস্ট, গবেষক, লেখক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন ধর্মের মনীষীরা কোরআনের সামনে আনুগত্যের মাথা ঝুঁকিয়ে দিয়ে অনেকেই পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা অবাক হয়ে গেল। যেই যুগে টেলিস্কোপ ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, থার্মোমিটার পর্যন্ত ছিল না, সেই যুগের কোরআন আধুনিক বিজ্ঞানের সঙ্গে কিভাবে টক্কর দেয়। এই জন্য বিজ্ঞানীরা তাদের আনুগত্যের মাথা ঝুঁকিয়ে দেয়। তারা বলে, কোরআনের জ্ঞানের কাছে আমরা যেন ফকির মিসকিন হয়ে গেছি। সুবহানাল্লাহ। কোরআনের মহাকাশ বিজ্ঞান, কোরআনের জীব বিজ্ঞান, জ্ঞানের খোরাক নিয়ে, তৃষ্ণা নিয়ে কোরআনের দিকে তাকায়, সে ব্যক্তি কোরআনকে একটি নির্ভরযোগ্য বিজ্ঞান গ্রন্থ হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা এই যুগের গ্রিক দার্শনিক বলেছেন। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে সূরা আন-নাহলের মধ্যে আল্লাহ পাক বলেছেন, 89 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি, তার মধ্যে সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছি এবং যারা মুসলমান তাদের জন্য সুসংবাদ দিয়েছি, হেদায়েতের সুসংবাদ, রহমতের সুসংবাদ এবং ইহকাল পরকাল, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, কবরের জীবন, হাসর, মিজান, ফুলসিরাত, সব জগতের জন্য মহাগ্রন্থ আল কোরআন হলো তাদের জন্য সুসংবাদদাতা। কি দাতা? সুসংবাদদাতা। শুধু কবরের সুসংবাদদাতা নয়, আপনার ব্যক্তিগত লাইফ,
পারিবারিক লাইফ, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব স্তরে কোরআন হচ্ছে আপনার জন্য সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে শুধু ডক্টর মরিস বুকাইলি না, ডক্টর গাস্তেলিন, ডক্টর গিবন, নেপোলিয়ন বোনাপার্ট, ডেভিড আর্কিট, ফরাসি গবেষক ডক্টর মোরেল, ডেভিড আর্কিট, এডমন বার্গ, সাগর বিষয়ক বিজ্ঞানী কোস্টা এবং নীল আর্মস্ট্রং, প্রফেসর হে, প্রফেসর মুর, এই ধরনের অসংখ্য অগণিত দার্শনিক আছে, তারা কোরআনের সত্যতা স্বীকার করে নিয়েছে। কিন্তু আমাদের দেশে বর্তমানে কিছু জ্ঞান পাপী আছে, আদা আদি শিখে, যারা আদা আদি শিখে অল্পতেই পেকে যায়। দেখবেন সুপারি গাছে কিছু সুপারি আছে, সুপারির পাতাটা লাল হয়ে গেছে কিন্তু ডেগা আসেনি, সূর্যমুখী কয়, এগুলা কিন্তু ডেগা পাকে নাই এখনো। এগুলা জ্ঞান পাপী কিছু আছে আমাদের দেশে, অর্ধ জ্ঞান অর্জন করে, এবার সে বলে আমি মহাসাগরে রয়েছি। একটা গরুর পার গর্তের মধ্যে গরু প্রস্তাব করে দিয়েছে, সেখানে একটা পিপিলিকা পড়ে গেছে। ওই পিপিলিকাটা পড়ে সে বলল, আমি যে শুনছি ইতিহাসের পাতা একটা প্রশান্ত মহাসাগর আছে, গোটা পৃথিবীর 3 ভাগের কয় ভাগ? 1 ভাগ। প্রশান্ত মহাসাগর সবচাইতে বড় সাগর, মনে হয় এইটাই হলো সেই প্রশান্ত মহাসাগর। এবার একটা তেঁতুল পাতা এসে তার আশ্রয় হলো, ওই গরুর পায়ের মধ্যে প্রস্তাবের উপরে তেঁতুল পাতা আসলো। তেঁতুল পাতাটা পেয়ে সে বলল, একটা টাইটানিক জাহাজ আছে, মনে হয় এইটাই হলো সেই টাইটানিক মহাসাগর, সেই জাহাজ। হ্যাঁ, এটা আটলান্টিক প্রশান্ত মহাসাগরও না, এটা কোন টাইটানিক না, এটা হলো গরুর পাড়া। আমাদের দেশে এমন কিছু জ্ঞান পাপী আছে, সামান্য জ্ঞান অর্জন করে বলে কোরআন কিছুই না, কোরআনের জ্ঞান কিছুই মনে হয় না, সে যেন এখন প্রশান্ত মহাসাগরে আছে। এদের জ্ঞানের সামান্যতা, স্বল্পতায় তাদেরকে নাস্তিক বানিয়েছে। যারা ওই সকল দার্শনিক বিজ্ঞানীদের দ্বারে কাছেও নাই, তাদের পশমের যোগ্য না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন, এই সত্য কোরআনকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে টিকিয়ে রাখবো। 2 নম্বর পয়েন্ট আল্লাহ পাক বললেন সূরা আল হিজরের 9 নম্বর আয়াত 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ পাক বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। Indeed, we are sent down the Quran, and indeed we are a guardian for the Holy Quran. আল্লাহ পাক বললেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এবং কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিনের। কোরআনকে সংরক্ষণ করবে, কোরআনের কপি পুড়িয়ে দিয়ে কোরআনকে নিঃশেষ করা যাবে না। কোরআনের উপরে পা রেখে কোরআনকে শেষ করা যাবে না। কোরআনের পাতা ছিঁড়ে ফেলে দিয়েও কোরআনকে নিঃশেষ করা যাবে না। কেন? কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। নকুল কুমার বিশ্বাস একজন হিন্দু গায়ক ও লেখক। নকুল কুমার বিশ্বাস অত্যন্ত চমৎকার করে বলেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কন্যা সুবহানাল্লাহ। হিন্দু কইলে কি হইছে? এই কথাটা আল্লাহর কথাই হিন্দু নকল করেছে হিন্দুর ভাষায়। কোরআনের সপক্ষে হিন্দু নাস্তিক বেঈমান যে যাই বলুক না কেন, কোরআনের পক্ষে বললে এটা আমার জন্য প্লাস। তোমার জন্য কি? প্লাস পয়েন্ট। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
কেমন করে করবে ধ্বংস কোরআন আগুনের ওই তেজ, কেমন করে করবে কোরআন ধ্বংস আগুনের ওই তেজ। বিশ্ব ভরা আছে অগণিত কোরআন হাফেজ। সুবহানাল্লাহ। এই যে কোরআনের পাখিগুলা হাফিজুল কোরআন হয়ে কোরআন সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা হাফেজ, আমার ছেলে হাফেজ, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে হাফেজ হবে, 10 বছর বয়সের মধ্যেই। এইরকম ছোট্ট ছোট্ট হাফেজরা, আপনি বাইতুল্লাহর ইমাম খতিব হতে পারেন, কোরআনের ভুল পড়লে পিছন থেকে সংশোধন করে দিবে ছোট্ট একটা হাফেজ। এটাই হলো কোরআনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের মুজিজা। কোরআন নির্মূল করা সম্ভব না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ওই তেজ। বিশ্ব ভরা আছে অগণিত কোরআন হাফেজ। তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের শান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়াউল হক, তাকে সে বিমান দুর্ঘটনায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বোম্বিং করে বোম রাখা হয়েছিল তার বিমানে। ছোট্ট একটা কোরআন ছিল তার কাছে। জিয়াউল হক, তার বিমান ধ্বংস হয়ে গেল, সে নিজে ধ্বংস হয়ে গেল, তার পরিবার ধ্বংস হয়ে গেল, আগুনে জ্বলে পড়ে শেষ হয়ে গেল। কোরআন কিছুই হয় না। সুবহানাল্লাহ। নকুল কুমার বিশ্বাসের ভাষায়, পাকিস্তানের জিয়া মল্ল দুর্ঘটনায় ভাই, পাকিস্তানের জিয়া মল্ল দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে চাই হইল কোরআন পড়ে নাই। যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার ভাইরা, খলিফা মামুনুর রশিদের আমলে, খলিফা মামুনুর রশিদ তিনি অর্ধ জাহানের শাসক ছিলেন, খলিফা ছিলেন। তার আমলে প্রত্যেক বছর একটা কনফারেন্স হতো। ওই কনফারেন্সের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সমস্ত ধর্মের ধর্মযাজক পণ্ডিতরা এসে বক্তব্য দিত। খলিফা মামুনুর রশিদ সিংহাসনে বসে বসে বক্তব্যগুলো শুনতেন। এবার একজন বক্তব্য দিল 24 সালে, ধরেন 2024 সালে এসে একজন বক্তব্য দিল, একজন খ্রিস্টান আলেম, অত্যন্ত সারগর্ভ প্রাঞ্জল ভাষায়, বিজ্ঞান সমৃদ্ধ, সাহিত্যপূর্ণ, দলিল ভিত্তিক এত সুন্দর বক্তব্য শুনে, খ্রিস্টান ধর্মের উপরে এত সুন্দর বক্তব্য শুনে খলিফা মামুনুর রশিদ অত্যন্ত মুগ্ধ হয়ে গেলেন। বক্তব্য শেষে তাকে আহ্বান করলেন, সিংহাসনের কাছে বসিয়ে তাকে বললেন, মনে হয় আপনি খ্রিস্টান ধর্মের পণ্ডিত? বললেন, জি ঠিকই বলেছেন। মামুনুর রশিদ বললেন, আপনাকে আমি ইনভাইট করি, আপনি ইসলাম ধর্মে চলে আসেন, আপনাকে অনেক পদমর্যাদা দান করব, আপনার মতো জ্ঞানী পণ্ডিত লোক আমার দরকার আছে। ওই খ্রিস্টান পণ্ডিত বললেন, না, সম্ভব না, গোটা পৃথিবী যদি আমাকে দেয়া হয় খ্রিস্টান ধর্ম আমি ছাড়ব না, সম্ভব না। চলে গেলেন। আবার 25 সাল আসলো, 25 সাল আসলো, ধরেন না 25 সাল। এবার আবার কনফারেন্স হলো। এবার কনফারেন্সের মধ্যে সব ধর্মের পণ্ডিতরা এসে বক্তব্য দেওয়া শুরু করলো। ওই যে গত বছর খ্রিস্টান পণ্ডিত তিনি বক্তব্য দিলেন, এবারও তিনি বক্তব্য দিচ্ছেন, কিন্তু এবার বক্তব্য আরো সুন্দর, আরো চমৎকার, আরো প্রাঞ্জল ভাষায়, আরো দলিল ভিত্তিক, আরো সুন্দর শ্রুতি মধুর। এত সুন্দর বক্তব্য, এবার আরো বেশি মুগ্ধ হলেন। কিন্তু এবারে বক্তব্য খ্রিস্টান ধর্মের উপরে না, এবারে বক্তব্য হলো ইসলাম ধর্মের পক্ষে। সুবহানাল্লাহ। খলিফা মামুনুর রশিদ আহ্বান করলেন, অনুষ্ঠান শেষে তাকে ডাকলেন, ডেকে বললেন, আপনি কি সেই ব্যক্তি না? জি হ্যাঁ, আমি সেই ব্যক্তি। পরিবর্তন হওয়ার কারণ কি?
তিনি বললেন পরিবর্তন হওয়ার ঐতিহাসিক কারণ আছে। কারণটা হলো এই, আমি একজন খ্রিস্টান ধর্মের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরাত, জাবুর, ইনজিলের আমি একজন গবেষক, কোরআনেরও গবেষক। আমি এখান থেকে গেলাম গত বছর। আমি নিজ হাতে লিখতে জানি, অত্যন্ত চমৎকার সুন্দরভাবে লিখতে জানি। আগে তো সাফা ছিল না, সাফাইখানা ছিল না, হাতি লেখা হতো। আমি এখান থেকে গিয়ে একটা সুন্দর করে তাওরাত লিখলাম, তাওরাত সুন্দর করে সাজালাম, নিচ থেকে ঢুকাইলাম কিছু, আবার কাটচাট করলাম, বাড়াইলাম, কমাইলাম, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করলাম একটা কপি। এরপর ইঞ্জিল লিখলাম, নিচ থেকে বাড়ালাম, কমালাম, সুন্দর একটা ইঞ্জিল লিখলাম। এক কপি কোরআন লিখলাম, কোরআনের মধ্যে নিচ থেকে বাড়ালাম, কমালাম, এভাবে কাট সাজ করে একটা সাইজ করে 3টা কপি তৈরি করলাম। 3টা কপি তৈরি করে খ্রিস্টানদের গির্জায় নিয়ে গেলাম। তাদের ইঞ্জিল পায়া তারা খুব খুশি হয়ে গেল। সুন্দর চকচকে ঝকঝকে ছাপা লেখা, তারা খুশি হয়ে অত্যন্ত চড়া মূল্য দিয়ে খরিদ করলো। এবার চলে গেলাম ইয়াহুদীদের উপাসনালয়ে গিয়ে তাদের কাছে আমি তাদের তাওরাত বিক্রি করলাম। খুব সুন্দর চমৎকার ভাবে খুশি হয়ে চড়া মূল্য দিয়ে খরিদ করলো। তারা দুজন চলে গেল। এবার গেলাম মুসলমানদের মসজিদে গিয়ে কোরআন দেখে মুসলমানরাও খুশি হয়ে গেল, খরিদ করলো, ক্রয় করলো। অনেক দিন হয়ে গেল, ইয়াহুদি ধর্ম থেকে কোনো প্রতিবাদ আসে নাই, খ্রিস্টান ধর্ম থেকে কোনো প্রতিবাদ আসে নাই। মুসলমান ধর্মের পক্ষ থেকে আমার কাছে আসা হলো। তারা বলল, জনাব, আপনাকে অনেক খোঁজাখুঁজি করার পর এবার পেয়ে গেলাম। আপনি যেই কোরআনের মধ্যে পরিবর্তন করেছেন, এই পরিবর্তিত কপি পৃথিবীর জমিনে কোথাও চলতে পারে না। সুবহানাল্লাহ বললেন না? এবার খ্রিস্টান পণ্ডিত অবাক হয়ে গেলেন। আমি একজন সাধারণ গবেষক, এত বছর পরে, 1000 বছর পরে এসে আমি কি করলাম, তাওরাতের মধ্যে পরিবর্তন ঘটালাম, ইনজিল পরিবর্তন ঘটালাম, কেউ প্রতিবাদ করে না। না জানি তাওরাত নাজিল হওয়ার পর থেকে কতবার তাওরাত ইনজিল পরিবর্তন হয়েছে, আল্লাহ ভালো জানে। ঠিক না বে ঠিক? কোনো প্রতিবাদ নাই, যে যেভাবে লাগছে চলো চালায় দাও, চলছে গাড়ি, যাত্রা বাড়ি, যেভাবে ইচ্ছা চালায় দাও, চালায় দিছে। কত হাজারবার পরিবর্তন হয়েছে, তার কোনো হিসাব নাই, ইয়ত্তা নাই। কিন্তু আমি বুঝতে পারলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূরা আল হিজরের 14 পারার প্রথম পৃষ্ঠায় 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেছেন, কোরআন সংরক্ষণ করব, নাজিল করেছি আমি, সংরক্ষণ করব আমি আল্লাহ। কোরআন যে আল্লাহ সংরক্ষণ করেছে আমার বিশ্বাস হয়ে গেছে। এই জন্য আমি সেদিন ইসলাম কবুল করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনের 4টা পয়েন্টের উপর আলোচনা করব বলছিলাম। কোরআনের সত্যতা, কোরআনের স্থায়িত্ব, কোরআনের সায়েন্টিফিক গভীরতা এবং কোরআনের প্রশস্ততা, 2টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। সংক্ষিপ্তভাবে আর 2টা পয়েন্ট নিয়ে পরবর্তী কোনো এক সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আহ্বান করব কোরআনকে গবেষণা করার জন্য, কোরআন রিসার্চ করার জন্য, পড়ার জন্য, স্টাডি করার জন্য। কত কিছুই তো বললাম, কত কিছুই তো দেখলাম, কোরআনকে একটু দেখি না। আমাদের মহা সম্পদ, পৃথিবীর একমাত্র, কেবলমাত্র মহাবিশ্বয়, মহা পৃথিবীর মহাবিশ্বয় হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। একটু গবেষণা করি, পড়ালেখা করি, নিজের জীবনে সেট আপ করার চেষ্টা করি। আল্লাহ